হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে ওয়েলকাম করছি। দেখো, এখানে আমি ডিমগুলোকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম। আমি এগুলো ফিল্টারের জলে দিয়েছি, আমি সব ফিল্টারের জলে রান্না করি। তারপরে দেখো, এখন আমি ডিমগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি লবণ দিয়ে। তো সেদ্ধ হয়ে গেছে। তারপরে এগুলোকে ছুলে নিয়ে একটু চাকু দিয়ে একটু কেটে কেটে দিয়েছি। আর এখন একটু লবণ দিয়ে দিলাম। আর এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে এখন ভালো করে এগুলোকে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এখন দেখো, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখন ডিমগুলোকে ভেজে নিচ্ছি। দেখো, সব ডিমগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। এইভাবে সব ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন সবগুলোকে একসাথে ভেজে নেব। তো ডিমগুলোকে ভেজে নিয়েছি। আর এখানে দেখো, টমেটো পেস্ট করে নিয়েছি। তো টমেটোগুলোর এই যে এরকম কালার, এই জন্য এরকম রং হয়েছে। আর এখন দেখো, ডিমগুলো তো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আর এখানে এলাচ, মানে দারচিনি আর লং নিয়েছি, আর কিচ্ছু নেই, এলাচ টেলাচ না। এখন ডিমগুলি উঠিয়ে এখানে লং আর দারচিনিটা দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এখন এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দেবো। তার আগে আমি পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি। তো এখন এই জন্য আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা দিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নেব দারচিনি আর এই যে লংয়ের সাথে। তোমরা এইভাবে বানিয়ে খাবে, দেখবে খুব টেস্ট লাগে। আর এখন এখানে টমেটো পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে ভেজে নেব। এখানে আর কোনো জল টল কিচ্ছু দেবো না, খালি এইভাবেই রান্না হবে। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদটা দিয়ে ভালো করে একটু লবণ হলুদটাকে মিশিয়ে নিয়ে এখন আর এর মধ্যে কিন্তু কোনো মশলা দেবো না, শুধু লঙ্কার গুঁড়োটা দিলাম। দিয়ে এখন দেখো, ভালো করে একটু ভেজে নিচ্ছি মশলাটাকে একদম এইভাবে শুধু ভাজতে থাকবো। এইভাবেই মশলাটাকে খালি কষাতে থাকবো। খালি পেঁয়াজ আর টমেটো তোমরা তো দেখলেই, আর কিচ্ছু না। আর লঙ্কার গুঁড়ো দিলাম, আর লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে একটু কষাতে কষাতে তারপর এখন আস্তে আস্তে এর মধ্যে ডিমগুলোকে ছেড়ে দেবো। তার আগে আমি 2টো কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 2-3টে কাঁচা লঙ্কা। এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দেবো। ডিমগুলোকে দিয়ে নিয়ে এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দিলাম, কারণ টমেটো সসটা দিতেই হবে। তো টমেটো সসটা দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে একদম কষা কষা করে, একদম মাখা মাখা করে ডিমের সাথে যাতে মশলাগুলো লেগে থাকে, এইভাবে আমার রান্নাটা হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই কিন্তু আমার পাশে